হ্যাঁ, আয় 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 আয়। তুই হওয়ার সময় তোর মা তোকে রেখে মরে গেছে। এখন এই আমি বোতলে ভরে এটাই করে ওটাই করে তোকে দুধ খাইয়ে মানুষ করছি, মানে বড় করছি। আচ্ছা শোন, আমি একটু শিষ্য বাড়ি যাচ্ছি, হ্যাঁ, ডাকাডাকি করবি না, আমি তাড়াতাড়ি ফিরে আসব। যা যা, ঘরে গিয়ে শুয়ে থাক, যা 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 যা। হ্যাঁ, গোপালের কৃপায় আমার অনেক শিষ্য হয়েছে, অন্তত 1 লাখের উপরে আমার শিষ্য। আজ আমি কিছু কালেকশন করতে যাব শিষ্য বাড়িতে। সবাই যদি আমাকে 50 টাকা 100 টাকা করে দেয়, 1 লাখ শিষ্য, অনেক টাকা হবে। হ্যাঁ, যাই, গোপালের নাম করে বেরিয়ে পড়ি। শুনলাম আমার গুরুদেব নাকি একটা অনুষ্ঠান করবে, তাই শিষ্য বাড়িতে কালেকশন করবার জন্য আসবে, কিন্তু এখনো তো এলো না। হ্যাঁ রে বকু, বকু, কেমন আছো বাবা? গুরুদেব, গুরুদেব, প্রণাম হই, প্রণাম হই। থাক বাবা, থাক থাক, প্রণাম করতে হবে না। তা তুমি কি খবরটা শুনেছো? আমি একটা অনুষ্ঠান করব, যার জন্য আমি কিছু তোমাদের কাছে সাহায্যের জন্য এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আমি শুনেছি। এই নিন, এই আপনার জন্য আমি 501 টাকা রেখেছি। বাবা, হ্যাঁ, আমার গোপাল তোমাকে কৃপা করুক, তোমার আরও ধন সম্পত্তি হোক। আমি আসছি বাবা, আমার তো অনেক আরও শিষ্য বাড়িতে যেতে হবে। আচ্ছা গুরুদেব, আসুন, অনুষ্ঠানে আমি থাকবো আপনার কাছে। হ্যাঁ ঠিক আছে বাবা, যেও তাহলে। ষষ্ঠী, আমাদের গুরুদেব খুব ভালো, উনি আজন্ম ব্রহ্মচারী, ব্রহ্মচার্য পালন করে এসেছে, জীবনে কোনোদিন বিয়ে করলো না। কই, এখনো তো এলো না, আমি তো অপেক্ষা করছিলাম। হারান, বাবা হারান। কি গুরুদেব, আমি আপনার কথা চিন্তা করছিলাম, তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? না বাবা, আমার কোনো অসুবিধা হয়নি। প্রণাম হই গুরুদেব। থাক থাক, আর প্রণাম করতে হবে না। তা সবাই ভালো আছে তো? হ্যাঁ সবাই ভালো আছে। বৌমা কেমন আছে? ভালো আছে। তা আমার সংবাদটা তুমি পেয়েছিলে? হ্যাঁ, পেয়েই তো আমরা তৈরি হয়ে আছি। এই নিন, আমি আপনাকে 1100 টাকা দিলাম। বাহ বাবা, আমার গোপাল তোমাকে কৃপা করুক, আশীর্বাদ করুক। আমি আশীর্বাদ করছি, তোমাকে ধনে জনে পরিপূর্ণ করে রাখুক। আসি বাবা, আমাকে আর এক শিষ্য বাড়িতে যেতে হবে, ওই শিষ্যানী বাড়িতে যেতে হবে। হ্যাঁ, আসছি। আচ্ছা গুরুদেব, তাহলে অনুষ্ঠানটা কবে? হ্যাঁ, ওটা আপনার মানে তোমাকে ফোন করে আমি জানিয়ে দেবো, কেমন? আচ্ছা, আসুন তাহলে। সত্যি আমাদের গুরুদেব কত ভালো, জীবনে কোনোদিন বিয়ে করলো না, আর বাড়িতে অনুষ্ঠান করবে, অনেক বড় অনুষ্ঠান করবে, কিন্তু কই এখনো তো এলো না আমাদের বাড়িতে। তাহলে কি আমাদের উপরে রাগ করেছে? না মা, এই তো এই তো আমি এসে গেছি। আসুন, প্রণাম হই। থাক মা থাক, আমার গোপাল তোমাকে কৃপা করুক। হ্যাঁ ও মা, শরীর টরীর ভালো আছে তো? হ্যাঁ বাবা, ভালো আছে। আচ্ছা, কাজকর্ম ঠিক চলছে তো? হ্যাঁ চলছে। তা মা, আমি যে জন্য এসেছিলাম। হ্যাঁ বাবা, এই দেখুন, আপনার জন্য আমি 501 টাকা রেখেছি। আচ্ছা মা, তাহলে বাবাকে নিয়ে তুমি যাবে কিন্তু, ফোন করলে, হ্যাঁ, অনুষ্ঠানের দিন। আচ্ছা বাবা, আমি যাব, আপনি না বললেও আমি যাব, আমার গুরুদেবের বাড়িতে অনুষ্ঠান। আচ্ছা আচ্ছা, আসি মা, তোমাদের মুখের কথা শুনে খুব ভালো লাগে। আসি তাহলে। হ্যাঁ আসুন। গুরুদেব কত ভালো, আর এই গুরুদেবের কাছে আমরা মন্ত্র নেওয়ার পরে আমরা এখন খুব ভালো আছি ঠাকুরের নামে। শোন, ওই গোপালকে দিয়ে চিঠিটা পাঠিয়ে দে যে আমরা অমুক দিন আসছি ডাকাতি করতে,
আমাদের টাকা পয়সা যেন রেডি রাখে, কেমন? আচ্ছা চিঠি দিয়ে যেতে, হ্যাঁ চিঠি দিয়ে যেতে হবে, তা না হলে বাড়িতে থাকবে না। চিঠি দিলে তো পালিয়ে যাবে, পালাবে কোথায়? হ্যাঁ পালাতে পারবে না। চল গোপালকে দিয়ে চিঠিটা পাঠিয়ে দেবে। আচ্ছা চলুন তাহলে। গোপাল, তোমার কৃপায় আমার অনেক শিষ্য হয়েছে, আর এক এক করে সব শিষ্যের বাড়িতে গিয়েছিলাম। আমার বেশ কয়েক লক্ষ টাকা হয়েছে। হ্যাঁ কয়েক লক্ষ টাকা। গোপালের কৃপায় অনুষ্ঠানটা এখন ভালোই ভালোই পার করে নিতে পারলে হয়। গুরুদেব বাবা, গুরুদেব বাবা। কে বাবা তুমি? তোমাকে তো চিনলাম না। এই দেখুন একটা চিঠি। চিঠি? কে দিল? আসছি, কেমন? আচ্ছা দেখি। এ কি? দেখি ডাকাত দল চিঠি দিয়েছে, আমার বাড়িতে ডাকাতি করবে। ও আমি এত টাকা পয়সা শিষ্য বাড়ি দিয়ে শিষ্যানির বাড়ি দিয়ে তুলে নিয়ে এসেছি, ওরা নিয়ে যাবে? না না, আমাকে আমাকে টাকা পয়সা নিয়ে কি করি? কোথায় যাব? হ্যাঁ রাত্রে ঘরের মধ্যে থাকা যাবে না। আমার ওই যে গরুর ঘরটা আছে, ওই গরুর ঘরের ওই মাচার উপরে আমি বসে থাকবো। তাহলে গরুর ঘরে তো ওরা ঢুকবে না, আমার ঘর খুঁজে ওরা বেরিয়ে যাবে, আমি গরুর ঘরে থাকবো। হ্যাঁ গরুর ঘরে ওই মাচার পরে উঠে বসে থাকবো। যাই, সাবধানে আসিস, আর দেখবি যেন পালিয়ে না যায়। তাই তো, কই দেখতে পাচ্ছি না তো, গেল কোথায়? এই খোঁজ খোঁজ, ভালো করে খোঁজ, সব ঘরগুলো ভালো করে খোঁজ তো। কোথায়? কোথাও তো দেখছি না। হ্যাঁ তাই তো, তাহলে কোথায় যেতে পারে? এই আমার মনে হচ্ছে, আচ্ছা ওই গরু ঘরটা একবার খোঁজ করে আসি তো। হ্যাঁ চলো চলো, গরু ঘরটা দেখে আসি। তাই তো, কই গরুর ঘরেও তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল? কোথায় কোথায় গেল? কোথায়? আরে ও ওই তো, ওই শালা, শালা তুই এখানে উঠে আছিস? শালা বাবা, বাবা আমাকে বাঁচাও বাবা, আমাকে ছেড়ে দেবো। তোকে চিঠি দিয়ে এসেছি না? হ্যাঁ শালা তুই এখানে লুকিয়ে আছিস। এই দে টাকা পয়সা, দে টাকা পয়সা, দে কি আছে? বাবা, ও বাবা, আমি বাড়িতে গোপালের অনুষ্ঠান করব। গোপাল? তোর এই গোপালের অনুষ্ঠান হবে? এ টাকা পয়সা। আর শালা তুই আমাদের এত খাটিয়েছিস, তোর ঘরের সমস্ত জায়গায় খুঁজেছি, এত কষ্ট হয়েছে শালা, তোকে আজকে বাবা বাবা, ও বাবা, ও বাবা, বাবা তুমি আমার ধর্মের বাবা, আমাকে ছেড়ে দাও বাবা, ছেড়ে দেবো। শালা তোর জন্য এত কষ্ট হয়েছে। ধর তো এখানে বাদ, এখানে চল, ওই 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 যে বাঁশের খুঁটিটা দেখতে পাচ্ছি, ওই বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রাখবো। চল চল, হ্যাঁ এই বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রাখ রাখ। শালা শালা তোর জন্য আমাদের এত কষ্ট, শালা মর মর শালাকে মর। ও বাবা, ও বাবা মেরো না বাবা, ও বাবা আমার যা আছে সব নিয়ে যাও, কিন্তু আমাকে মেরো না বাবা। ঠিক আছে চল, শালার হাত পা বেঁধে এখানে রেখে দিয়েছি, এইবার শালা বুঝতে পারবে। চল শালা, চল টাকাগুলো নিয়ে চল। থাকি গাড়ি। আরে বাবা, আমার সব নিয়ে গেল। এত টাকা পয়সা এনেছিলাম, সব নিয়ে গেল। কি করে অনুষ্ঠান করব? গোপাল, গোপাল। ওরে ওর আবার দুধ খাবার নেশা উঠেছে, আমার তো হাত পা বাঁধা, আমি এখন কি করি? ওরে বাবা রে, আরে ওরে ওরে ওরে, এটা দুধ না রে, ওরে তুই
তুই এ কি ধরে টানছিস? ওরে এটা দুধ না, ছাড়। ওরে বাবা রে, ওরে বাবা রে, আমার আ আ, ও ও ও ও ওরে ওরে, আমার হাত পা বাঁধা রয়েছে, ছেড়ে দে রে বাবা, ছেড়ে দে। ওরে বাবা রে, ওটা দুধ না রে, ওটা দুধ না, ছাড়, ওটা দুধ না। ওরে বাবা, কি ব্যাপার? তাই তো, সকাল হয়ে গেল, আবার গুরুদেবের আওয়াজ পাচ্ছি। একই গুরুদেব, গুরুদেব, এ কি আপনার অবস্থা? ইস, নিচে সব কি এত ফেনা কিসের? ওরে ওরে, তুই আগে আমার হাতটা খোল, আমার বাঁধনগুলো খুলে দে, তারপরে আমি দেখছি। কি হয়েছে, কি হয়েছে গুরুদেব? ওরে হে, লাঠি কই, লাঠি কই, একটা লাঠি দে। কেন, লাঠি দিয়ে কি করবেন? ওরে, আমার এতদিনের ব্রহ্মচর্য সব নষ্ট করে দিয়েছে। আমার 50 বছরের ব্রহ্মচর্য আমি যেটা পালন করে এসেছিলাম, আজ আমার সব নষ্ট করে দিয়েছে ওই শালা, ওই হরিণের বাচ্চা। চল, ওটাকে আজকে আগে মেরে নেই, আগে মেরে নেই ওটাকে।